কতটা সুন্দর লাগছে দেখতে গাইস। একদম যেন সেই শরতের মেঘটা এর থেকে আরও সুন্দর হয়, কিন্তু এরকম নীল নীল সাদা সাদা তুলো টাইপের লাগে দেখতে। আর এখন তো বর্ষা শুরু হয়নি, সবে আজকের আষাঢ় মাসের সম্ভবত 8 তারিখ। আর এটা হচ্ছে আমাদের বট গাছ, অশ্বত্থ গাছ। অনেক ধরনের পাখি দেখছো এখানে, দেখতে পাচ্ছ অনেক পাখি আছে এখানে। এই যে এখন যে বটের ফলগুলো পেকে গেছে এগুলো খাচ্ছে। আর এখন তোমরা সবাই জানো এখন মানে সব পাখিদের সংসার বেড়েছে, বাচ্চা হয়েছে, তো বাচ্চাদেরকে নিয়েও এসেছে এখানে। আর কত অশ্বত্থ ফল পড়ে আছে। আর এটাই হচ্ছে আমাদের শিব মন্দির, মানে অশ্বত্থ বট গাছের গড়া যে শিব মন্দির। অনেকবার আমার ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু রেমাল ঝড়ে না এই একদমই সব ভেঙে গেছে। আর এখন বৃষ্টি রোদ্দুর যাই হচ্ছে, মানে কোনো ছাউনি নেই। এইরকমভাবে ঠাকুরটি আছে, কারণ এটা হচ্ছে সর্বজনীয় একটা মন্দির। তো সর্বজনীয় বলে কেউ কোনো কাজ করছে না হয়তো, বা কত পাখি, তো সর্বজনীয় বলে এরকমই অবস্থায় পড়ে আছে। যদি কারোর একান্ত হতো তাহলে হয়তো এতদিনে শিব মন্দিরটা ঠিক সারিয়ে নিত। আর দেখতে খুব খারাপ লাগছে। আর আমার সামর্থ্য এইরকমই নেই যে আমি এটা নিজে সারাতে পারবো, যদিও সারাতে খুব বেশি খরচা নয়, কারণ এই যে এগুলো দেখতে পাচ্ছ বাঁশখুঁটি এগুলো আছে, এগুলো লাগিয়ে অ্যালভেস্টাসগুলো ভালোই আছে, অ্যালভেস্টাসগুলো উপরে চাপিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু তবুও আমার এই মুহূর্তে সেরকমই কোনো সামর্থ্য নেই। আমার সামর্থ্য থাকলে আমি নিজেই অবশ্যই করতাম। কিন্তু এই মন্দিরটা কবে হবে জানি না। আর এই তো প্রায় বর্ষা শুরু, এখন মেঘ ডাকছে, জানি না এরকম কতদিন এই অবস্থায় থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি কিছু না কিছু অবশ্যই হয়ে যাবে। আমি এমনি আসছিলাম, এখন ভাবছি একটা লাইভ ভিডিও করব শিব মন্দিরে এই জায়গাটাকে নিয়ে। তো বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। তো আমার এই ফোনে আপাতত নেট নেই, রিচার্জ নেই, আমার অন্য একটা ফোন আনতে হবে। তো সেই ফোনটা মা দিদির সাথে কথা বলছিল বলে সেই ফোনটা নিয়ে আসা হয়নি। তো আপাতত আমি বাড়িতে যাব আর ফোনটা নিয়ে আসবো, আর লাইভ ভিডিও করব ফেসবুক থেকে। এই ফোনে নেট নেই, রিচার্জ নেই। মাঝ রাস্তায় এলাম ফোনটা নিয়ে, আর বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমার লাইভ ভিডিও করার ইচ্ছে একদম পুরোপুরিভাবে পণ্ড হয়ে গেল।